শুভ সকাল। আমার সকল ফেসবুকের পরিবারদের জানাই গুড মর্নিং। আরেকটা জিনিস তোমরা কি বুঝতে পারছো যে এই যে উনি কি করছে? এই যে দেখো, আমি বাড়ি যাব তাই গুছান গাছান করছি রে, তাই না? এই তো ভেবেছিলাম আজকের দিনটা থেকে যাব, ভাই আসবে বলেছিল। তা কলকাতার যে অবস্থা তোমরা তো জানো নিশ্চয়ই, জলে জল, মানে চারোদিকে জল, সমুদ্র হয়ে গেছে। তো বললো আমি আসতে পারবো না, শুধু শুধু তো থেকে লাভ নেই, বলে আমি বাড়ি চলে যাই, আমার তো বাড়ির কাজকর্ম আছে, আবার অন্য সময় আসা হবে। তারপরও আমি বললাম আজকের দিনটা থাক, কালকে তো ঠাকুর দেখতে পারলাম না, প্যান্ডেল থেকে চলে আসলাম, চল আজকে ঠাকুরটা দেখে আসবো কিনি। ঠাকুর আমাদের দেখা দেবে না, তা কি করে দেখতে পাবো বলো, তাই না? তো বলছে থাকবো না, আর দরকার নেই। বলো এরকম এসে। মা দুর্গা চায় না, মা দুর্গাকে আমরা দেখি, তো ওই জন্য চলে যাচ্ছি। অন্য সময় দেখা যাবে, যদি পারি আসতে পারবো, আসবো। তো গুছানো রেডি, এখন বেরোবো, বুঝলে? বাড়ি আসলে হয় একটা ব্যাগ, যাওয়ার সময় জানি না কেন দুটো তিনটে হয়ে যায়, বুঝতে পারি না এই ব্যাপারটা। দুটো তিনটে হয়ে গেছে। তো চলো, আর কি, আসা আর যাওয়া এই তো কাজ, না? হ্যাঁ, রেডি গুছানো। কি ভারী রে না, বাবা। না, ভারী না। মা, আরো মনে হচ্ছে ভারী ভারী না মা? ওই যে আসলে মনে আনন্দ লাগে, কিন্তু যাওয়ার সময় একটু খারাপ লাগে। তো আমার একটু বাজারের দিকে একটু কাজ আছে, মানে একদিন একটা জিনিস নিতে গিয়েছি, ভুলেই গিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো, তাই জন্য আমি এখন এটা আনতে যাবো, নাহলে আমি আরো ভোরে বেরোতাম। হ্যাঁ, হ্যাঁ, সেটা আমি ওই জিনিসটা নেবো দেখে হয়তো সে ভাববে যে দেখো এনে দিল না, ইচ্ছে করেই আনলো না। ভুলে গেছি সেটা তো আর বুঝবে না। না না, তো সেইটা তাই জন্য সেখানে যাবো। তো চলো, টাটা বাই বাই। আবার তো আমি তো রোজই আসি, আজ আসি, আবার দেখা গেলো 2 দিন পরে আবার ঠেলে উঠলাম। তো চলো বাই বাই, আমার চলে গেলাম। বাবা, বাবা, বাবা বাইরে। তো যাই মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখে শুনে যাস কিন্তু রূপা, দেখে শুনে যাস। আমি বাড়ি গিয়ে ওদের কাছে শুনে তোমার বলবো, তুমি সেই বিষয়ে। আচ্ছা ঠিক আছে, আগে তো স্টেশনে যেতাম, এখন আর যেতে পারি না। তো ভালোভাবে যাস মা, যে ফোন করবি।